হ্যাঁ, এটাই জীবন বন্ধুরা, এটাই জীবন। তুমি যেটা ভাবোইনি কোনো দিন, দেখবে সেই খুশিটা হঠাৎ করে পেয়ে গেছো। আর যেটা তুমি কোনো দিন চাওনি, দেখবে সেই দুঃখটাই তোমার জীবনে কখন কালবৈশাখী ঝড়ের মতো চলে এসেছে। তো যাকে হ্যালো বন্ধুরা, আমি তপু, আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমার মতো জাস্ট বিন্দাস আছো বন্ধুরা। সমস্ত কাজ কমপ্লিট করে ভাবলাম আজকে একটু পুডিংয়ের কাজ করি। তার জন্য আমি চলে এলাম। কাঠের বেড়াগুলো যে আছে সেগুলো পোকায় খেয়ে নিয়েছে, কয়েকটা কাঠ আর কি, সবগুলোই না। তো সেগুলোই আমি পুডিং করার জন্য চলে এলাম। তো আমি তো ভালো মতোই কাজ করছি, বেশ বিন্দাসভাবে। আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। আমার জীবনে এটা সবসময় হয়েছে বন্ধুরা, যেটা আমি চাইনি কোনোদিন সেটাই হয়ে যায়। যেমন আমি বাড়ি ঘরের এইসবের স্বপ্ন আমার কোনোদিন ছিলও না চোখে, যে বাড়ি হবে, ঘর হবে। তো হয়ে গেছে সেটা। ওই যে দেখেইছো তোমরা, যারা আমার প্রথম থেকে ব্লগ দেখেছো তারাই জানো। তো আবার দেখো, আবার যে ফিরে আবার আমাকে এই ভাঙা ঘরে আসতে হবে, সেটাও আমার কোনোদিনও আশা ছিল না, ভাবিনি, সেটাই হয়ে গেছে। আমাকে দেখে হিংসা নয় বন্ধুরা, আমাকে দেখে আমি বলবো যে মানুষগুলো বাঁচতে শেখেনি এখনও, জীবনটা কি জানে না, সেটাকে বাঁচতে শেখো আমাকে দেখে। আগে আমি পাকা বাড়িতে থাকতাম, তখন হিংসা করতো, বাড়ি আছে আমার, খুব হিংসায় জ্বলে পড়ে ছাই হয়ে যেত। আর এখন আমি ভাঙা বাড়িতে আছি, এত হাসি খুশি আছি, সুখে আছি, তো সেটাতেও মানুষের হিংসা। তো এটাতে হিংসা করা নয়, এটাকে দেখে শিখতে হবে যে বন্ধুরা সুখে থাকতে লাগে কিভাবে, হাসি খুশি থাকতে লাগে কিভাবে। একটাই তো মানুষ জীবন পেয়ে, সেটাকে শান্তিমতো উপভোগ করো, মনের সন্তুষ্টি রাখো, তাহলেই সুখে থাকতে পারবে। আর এটা মনে রাখতে হবে, টাকা দিয়ে সুখ কেনা চায় না। সুখটা একান্তই তোমার ব্যক্তিগত মন থেকে আসে। সেই সুখটা, শান্তিটা মনে যদি সন্তুষ্টি না রাখো, কোনো দিন সুখে থাকতে পারবে না। এটা আজ পেয়েছো, কালকে তুমি আরো অন্য কিছুই চাইবে। আর আজকে দেখো বন্ধুরা, তোমাদের দেখালাম যে তখন এই বেড়াগুলো পোকায় খেয়ে নিচ্ছে। তো সেই ভাইটাই বলেছিল যে বাগানে যে আমরা ওষুধ দিই, লুফার মারার যে ওষুধগুলো চাপ গাছে, সেই ওষুধটা মেরে দিতে বলেছে। সেই ওষুধটা দুপুরবেলা দিয়েছিল, বিকেলবেলা দেখছি সমস্ত পোকাগুলো মরে একেবারে নিচে পড়ে আছে বন্ধুরা। মানে অবাক হয়ে গেছে আমি দেখে। তো ও বলছিল যে আরও কদিন আগেই মারার দরকার ছিল। ওষুধটা কিন্তু ভালোই কাজ করেছে, তাই না? তো যাকে দেখো, এদিকে আমি খাচ্ছি, তোমরা খাও কিনা বন্ধুরা? আমার তো খুব পছন্দের, ছেলে মেয়ে নিয়ে আসে ওদের খাওয়ার জন্য, আর আমি খেয়ে নিই। জল জিরা খাচ্ছিলাম আর স্নান করছিল। ওইদিকে একটা কাজ বাকি ছিল আর কি, ওইটুকু কাজের জন্য আর মিস্ত্রিকে ডাকানো হয়নি, ওটা স্নান নিজেই করতে পারবে, তাই ওই করে নিচ্ছে। আর এদিকে দেখেছো আমার হাতের অবস্থা বন্ধুরা, তার জন্য আজকে আমি কোনো কিছুই কাজ করতে পারছি না। সিমেন্টটা ওই যে তখন ধরেছিলাম, যে পুরো হাতে আঙ্গুলে আর কি খেয়ে ফেলেছে, কোনো কিছু ধরতে পারছিলাম না। এত কষ্ট, মানে হাতে আঙ্গুলে একটু যদি ঠোকা লাগে, অল্প একটু যদি টাচও হয়, তাতেও এত ব্যথা। আমার এই ব্যথাটা শুধু রাজমিস্ত্রি যারা, তারাই বুঝতে পারবে। এত কষ্ট, মানে কি বলবো, 2 দিন ধরাই এই ব্যথাটা ছিল বন্ধুরা আমার। তো আজকে তো কোনো কিছুই করতে পারিনি, শুধু শানই সব কিছু করলো। আর শান খাইয়ে দিতে চাইলো, তারপরে মেয়ে বলছে ও খাইয়ে দিবে, তো মেয়ে আমাকে ভাত খাইয়ে দিচ্ছে। শান সমস্তটাই করছে বন্ধুরা। এদিকে চিকেন রান্না করলো ছেলে মেয়ে, ওরা ধোসা খাবে, ওটা করে দিল। তারপরে হচ্ছে পুঁই আলুর তরকারি করলো, একটা মাছ, বাটা মাছ নিয়ে এসেছে, ওটা বাছলো, মাছ ভাজলো, রান্না করলো, সমস্ত করছে। ও এখন ভাত খেতে বসেছে। ভাবলাম বাঁ হাতে গ্যাসটা তো মুছে দিতে